মহিউদ্দিন ভাই ওর যে ভয়, হ্যাঁ, ও একটা মানুষের আতঙ্কে রাখতো, হ্যাঁ ঠিক আছে, এবং আমার দিয়ে সে অনেক ইউজ করছে। আমি যখন কোথায় রিভিউজ করছি সে আমার মারধর করছে। হ্যাঁ, মিলন সমজদার, এটা কার ভাই? হ্যাঁ, মিলন সমজদার, এবং আমার চেক দিছে। হ্যাঁ, আর কাজল নামে একটা ছেলে আছে, এই কাজল আমার টাকা দিতে ইয়াবা আনার জন্য আমি আইনে দিচ্ছি। ঠিক আছে, মিলন সমজদার রে কাজল রে, হ্যাঁ, আমার নেলে বলতো ধরাই দিব হ্যান ত্যান। একটা ভদ্র মহিলা গেছে, কবুতর গেছে, সে ভদ্র মহিলারে মারছে, তার বাচ্চাদের মারছে। আপনারা ওই রোডে যান, সে কিডনি, মানুষের কিডনি, হ্যাঁ, বাজার করতো, সব কিছু করতো সে, তার নারী মেয়ে ব্যবসাও সে করতো। ওর ফাঁসি চাই ভাই। আমি মানে বলছে ইয়েতে ক্যাম্পের দিকে আনতে। হ্যাঁ, আমার ভয় পেয়েছে তো, প্রতারণা করছে। আপনার যে বৃদ্ধাশ্রম খুলছে, বৃদ্ধাশ্রমের ভিতরে একটা টর্চার সেল আছে, অনেকের নিয়ে ভাই মারধর করছে। আর তাছাড়া মনে করেন ওই যে লাশ গোসল করায়, লাশ গোসল করানোর পর বাইরে দিয়ে যে রক্ত আসে, রক্তকে এমনি এমনি আসে একটা লাশের থেকে। আমাদের বাইতুল সালাম জামে মসজিদ, আমরা তো এই এলাকা অনেকদিন যাবত আছি, বাইতুল সালাম জামে মসজিদে লাশ গোসল করাতে গেছে। অবশ্যই আমি ছিলাম না, কিন্তু যারা লাশ গোসল করায় ওনারা তো আর মিথ্যা কথা বলবে না। যারা লাশ গোসল করায় ওনারা মিথ্যাবাদী হয় না, কারণ ওনারা আল্লাহকে ভয় পায়। মিল্টনের মতো ওনারা আল্লাহর বিপক্ষে কাজ করবে না। মিল্টন তো হচ্ছে গিয়া ছোটবেলার থেকে ওরা দেখছি, ছোটবেলার থেকে ওরা চিনি, হয় সবসময় খারাপ ছিল, হঠাৎ করে মানবতার ফেরিওয়ালা হয়েছে, ভাবছি হয়তো মানুষ ভালো হয়েছে, যে উনি ভালো হয়েছে। কিন্তু গত ৩-৪ বছর যাবত এই ধারণাটা আমাদের ভুল হয়ে গেছে। শুধু আমার সাথে ঘটনা ঘটছে এই রিসেন্টলি 2024 সালে, কিন্তু আমার সাথে হয়েছিল আমার ফ্রেন্ডকে এবং ওর মাকে মারধর করতেছিল কবুতরের বিষয় নিয়ে। আমি ছুটাইতে গেছি, ওর মার বয়স হচ্ছে 65 বছর, আমি ছুটাইতে গেছি, আমাকে সহ ভিতর মানে মারধর করে। বাইরে ওদের ভিতর থেকে লাঠি হকি স্টিক নিয়ে 10-12 জন পোলাপাইন আইসা আমাকে সহ মারধর করে ভিতরে নিয়ে যায়। আমার নাক টাক দিয়ে ব্লাডিং হয়, ভিতরে নিয়ে মারধর করে। আমি বলছি ভাই আমার অপরাধ কি? তোর কোনো অপরাধ নাই, তুই আইলি কেন? ওদের কথা হচ্ছে তোর কোনো অপরাধ নাই, তুই আসলি কেন? পরে আমি বলছি ভাই আমি কি ছুটাইতে আসবো না? না, তুই জানোস না এই ব্যাপার, জানোস না তুই? তো আমি অনেক কিছু বলছি, বলার পরে মনে করেন মিল্টন সমাদার যিনি, উনি তো দোতলায় ছিল, দোতলা থেকে বলতেছে 999 কল দে, ওদেরকে চাঁদাবাজির মামলা দে, ওদেরকে চাঁদাবাজির মামলা দে, থানা পুলিশ যা বুঝার আমরা বুঝুক। এখন ভাই আসলে মাইরটা এত মাইর হয়েছে আমার লাইফে, মানে এরকম আঘাত পাইছে কিনা সন্দেহ আছে। আর সবচেয়ে বড় কথা ভাই, কোনো দোষ না করে মাইর খেয়েছিলাম তখন আমি এটার বিচার চাইছিলাম। আমার এলাকার মানুষ বলছে মিল্টন তোমার ছেলে ফেলে যত একটা ভুল করছে, আসো এটা একটা সমাধানে যাই। উনি এলাকার কাউকে গণে না, ওনার যোগ্যতা এলাকার কেউ নাই, ওনার যোগ্য এলাকার মধ্যে কেউ নাই। থানায় গেছি, থানায় সরদি থেকে আমরা রিপোর্ট নিয়ে গেছি, থানায় অভিযোগ নিবে না, নিছে, অনেক কথার পরে নিছে, বাট কোনো অ্যাকশনে আসে নাই এ পর্যন্ত। থানা পুলিশ বলতেছে, আমাদেরকে ফোন দিয়ে বলছে যে মিল্টন সমাদারের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া সম্ভব না, আপনারা সমাধানে আসেন। ভাই আমরা কি সমাধানে আসবো? মিল্টনের বিরুদ্ধে আমরা কিভাবে সমাধানে আসবো যদি প্রশাসন সাহায্য না করে? এই আমাদের কারণ ওনার বিরুদ্ধে এরকম অনেক আছে, উনি অত্যাচার করছে এলাকায়। উনি একটা ভাইরাস ছিল, একটা ভাইরাস, এখন ভাইরাসটা আমরা চাই যে এই ভাইরাসটা আমাদের এলাকা থেকে সরুক, বা এটার একটা আমরা মানে সমাধান চাই, এক কথা শেষ। ওনার আশ্রম সরকার আছে, বাংলাদেশে আরো অনেক আশ্রম আছে যেগুলো সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে, সমাজসেবার অধিদপ্তরের আন্ডারে গেছে। আমরা চাই এই আশ্রমটা এরকম